আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আবার আপনাদের সামনে আসলাম এক নতুন নামি দামি নামওয়ার হাদিস শরীফ নিয়ে, যা আমাদের সকলের কাজে এসে যাবে। কারণ এটা বরকতের মাস, রমজান মাস ফজিলতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে যদি এই আমলটা আমরা করি, নিশ্চয় আমাদের সকলের কাজে এসে যাবে। কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াত তাসলিম বলেছেন, যেই হাদিস খানা বাইহাকি শরীফেও এসেছে, আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে এসেছে, ইমাম তিরমিজি জামে তিরমিজি শরীফের মধ্যে লিপিবদ্ধ করেন, যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াত তাসলিম বলেন, এই আমার সাহাবারা, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, তোমাদের কি সেই আমলের ব্যাপারে বলে দিব না, যেই আমলটা তোমাদের আমলের মধ্যে হতে অতি উত্তম, যেই আমলটা তোমাদের আমলের মধ্যে অতি উত্তম, সোনা চাঁদি খরচ করা থেকে উত্তম, জেহাদ করা থেকে উত্তম, এবং আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া থেকে উত্তম। শহীদ এমন একটা মর্যাদাময় জিনিস যে সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শহীদের আমল কিয়ামত পর্যন্ত বন্ধ থাকে না, নশো নামা হতেই থাকে, বাড়তেই থাকে। কিন্তু সেই আমল থেকে অতি উত্তম আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াত তাসলিম বললেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন যে হুজুর, কেন জানবো না, সেই আমলটা কি আমল? সেই আমলটা এমন কোন আমল আছে যেই আমলটা জেহাদ থেকে উত্তম, সোনা চাঁদি খরচ করা থেকে উত্তম, শহীদ হয়ে যাওয়া থেকে উত্তম? আল্লাহ নবী বললেন, জিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর চর্চা, আল্লাহর নাম বারবার জপা, এটা তোমাদের আমলের মধ্যে হতে সবচেয়ে অতি উত্তম আমল। তাই আমাদের জিকির করতে হবে, যাতে যেই শব্দতে যেই ওয়ার্ডে আল্লাহর নাম ভরা আছে, সেই নামগুলো আমাদের বারবার পড়তে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু। সুবহানাল্লাহ, যেই নামে যেই ওয়ার্ডে যেই শব্দতে আল্লাহর নাম ভরা আছে, সেই নাম আমাদের বারবার জপতে হবে, জিকির করতে হবে, আল্লাহর নামের চর্চা করতে হবে। যদি করতে পারি তাহলে আমাদের সমস্ত আমল থেকে সেই আমলটা অতি উত্তম আমল হয়ে যাবে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমাদের আমল করার চেষ্টা করতে হবে। অপরকেও শোনার সুযোগ দিবেন, যাতে তারাও শুনে জেনে আমল করতে পারে। কারণ আমলটাই হচ্ছে সবচেয়ে বড়, শোনাটাই সবচেয়ে বড় নয়, আর জানাটাই সবচেয়ে বড় নয়। শুনে জেনে আমল করতে হবে, আমলটাই হচ্ছে সবচেয়ে বড়। তাই এখান থেকেই সমাপ্তি ঘটালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।